নমস্কার বন্ধুরা। আইপিএল জমে ক্ষীর কি একদম মাখন হয়ে একদম যাতা অবস্থা হয়ে গেছে। কারণ যদি ভালো করে টেবিলটা দেখেন, ভীষণ খুঁটিয়ে যদি টেবিল দেখেন, এবছরে যা দারুণ একটা টেবিল হয়েছে, এটা সাধারণত দেখা যায় না। এখন এখান থেকে দাঁড়িয়ে যদিও আরসিবি উঠবে না, কিন্তু অঙ্কের হিসাবে দেখুন, কেকেআর যদি আজকে না জেতে, প্রথম পয়েন্ট, কেকেআর যদি না জেতে তাহলে কেকেআর 9 ম্যাচে 10 পয়েন্ট, সেটা কিনা সিএসকের আছে, এসআরএইচ এর আছে, এলএসজির আছে। জিটি একটু পিছিয়ে আছে। ডিসি যদি আজকে জেতে, অন্যদিকে ডিসির আজকে 11তম ম্যাচ, 11 ম্যাচে 12 পয়েন্ট। ঠিক আছে, 11 ম্যাচে 12 পয়েন্ট হওয়ার ফলে কেকেআর এর 9 ম্যাচে 10 পয়েন্ট হওয়ার ফলে কেকেআর এর চেয়ে 2 ম্যাচ পিছিয়ে আছে। কেকেআর ডিসির চেয়ে 2 ম্যাচ পিছিয়ে আছে। ঠিক আছে, এইবার 12 পয়েন্ট থাকলে এর হাতে আর 3টে ম্যাচ থাকবে। 3 ম্যাচে যদি আর একটা জেতে তাহলে ম্যাক্সিমাম 14, দুটো জিতলে 16। ঠিক আছে, ম্যাক্সিমাম, আমার ধারণা দিল্লি ম্যাক্সিমাম 14 যেতে পারে, 16 হয়তো যাবে না। ঠিক আছে, তাহলে সিএসকের হাতে কটা ম্যাচ আছে? সিএসকের হাতে আছে 5টা ম্যাচ। সরি, সিএসকের হাতে আছে 5টা ম্যাচ। 5টার মধ্যে যদি 3টে জেতে তাহলেই 16 হয়ে যাবে। ঠিক আছে, যারা যারা ওঠার সম্ভাবনা আছে আমি তাদের পয়েন্টের হিসাবে আর আজকের ম্যাচের পয়েন্টের হিসাবে বলছি। এর 16 পয়েন্ট হয়ে গেছে, সুতরাং বাকি ম্যাচগুলো জিতে যাবে এবং ওপরের দিকে উঠবে। এর 20-র কাছাকাছি বা 20 বেশি হয়ে যাবে। ঠিক আছে, হলো, সিএসকে হলো। এবার পড়ে থাকছে আর দুটো টিম। আর দুটো টিমের মধ্যে যদি এমআই কে উঠতে হয়, যদি, তাহলে এমআই কে আর 5 ম্যাচে 4টে জিততে হবে। তাহলে 8 পয়েন্ট পেতে হবে 14। 8 পয়েন্ট পেলে 14, আর 5 ম্যাচে 5টা যদি জেতে তাহলে এমআই, যেটা অনেকবার করেছে, যদি যদি 5 ম্যাচে 5টা জেতে তাহলে 10 পয়েন্ট এখন পাবে, তাহলে হয়ে যাবে 16। তাহলে হয় এমআই 14 বা 16 যাচ্ছে। ডিসি যদি আজকে যেতে তাহলে 14 বা 12 বা 14 বা 16, এই তিনটের মধ্যে একটা সংখ্যা পাবে ডিসি। জিটি জিটি যদি আর 4টে ম্যাচ জেতে তাহলে 8 পয়েন্ট পাবে, তাহলে জিটি ম্যাক্সিমাম 16 যেতে পারে, 16-র বেশি যেতে পারবে না। ঠিক আছে, পিবিকেএস এর একটা চান্স আছে 5 ম্যাচ জিতে 18 পয়েন্ট যাওয়ার। না, সরি, 5 ম্যাচ জিতে 16 পয়েন্ট যাওয়ার, এটা তো 6 আছে। তাহলে যদি 10টা হয় নেক্সট 5 ম্যাচ, তাহলে 16, এমআই এর ম্যাক্সিমাম 16, আরসিবির ম্যাক্সিমাম যেটা হতে পারে সেটা হতে পারে যে আর 4টে ম্যাচ জিতে 8, তার মানে 14। তাহলে ব্যাপারটা ভেবে দেখুন, সবাই কিন্তু কন্টেস্টে আছে, প্রত্যেকে কন্টেস্টে আছে, এলএসজিও অবশ্যই কন্টেস্টে আছে, এসআরএইচ অবশ্যই কন্টেস্টে আছে। তবে কেকেআর যারা শুরু থেকে ওপর দিকে ছিল, আমার ধারণা, আমি আগেই বলেছি, হয়তো কেকেআর উঠবে না, সেটা আজকে প্রমাণ হবে। যদি কেকেআর ওঠে তাহলে আজকে কেকেআর অবশ্যই জিতবে। আজকে যদি কেকেআর জেতে তাহলে দেখুন 9 ম্যাচে 12 পয়েন্ট যদি হয়ে যায়, তাহলে হাতে রইল 5টা ম্যাচ। 5টা ম্যাচে আর 3টে ম্যাচ জিতলেই যেখানে তার পয়েন্ট হয়ে যাবে 18। 5টা ম্যাচের মধ্যে 3টে বা দুটো জিতলেই পয়েন্ট হয়ে যাবে 16। 16 পয়েন্ট পেয়ে এবারে উঠবে না এমন চান্স খুব কম। সুতরাং কেকেআর কে আজকের ম্যাচেই বোঝা যাবে কেকেআর আছে না নেই টপ 4-এর হিসাবে। ঠিক আছে, আর ডিসি টপ 4-এ লাস্ট কবে খেলেছে আমার তো মনে পড়ে না। ডিসি যদি আজকে যেতে 12 পয়েন্ট হবে, তাতেও বলা যায় না যে ডিসি কনফার্ম টপ 4-এ। কারণ দেখুন, এবং সিএসকে আমার ধারণায় মোটামুটি কনফার্ম, এই দুটো টিম। আর দুটো টিম পড়ে আছে যারা এই জায়গাটা ফিল আপ করবে। যদি আজকে ডিসি জেতে তাহলে ডিসি 11 ম্যাচে 12 পয়েন্টে সেকেন্ড পজিশনে চলে আসবে, এবং কেকেআর রান রেটটা আশা করছি যদি হারে তাহলে এর চেয়ে খারাপ হবে, এবং সিএসকে থার্ড হয়ে যাবে, কেকেআর ফোর্থ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে এসআরএইচ এলএসজি যেমন আছে তারা এক ধাপ করে ওইখানেই থাকবে, পিছিয়ে আসবে,
কারণ কি, ডিসি ওপর দিকে উঠেছে। এবার ডিসি পরের ম্যাচগুলো কেমন করে সেটাই দেখার। ডিসি কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে ডিসি একটা হেরেছে, আর কেকেআর একটা জিতেছে, একটা হেরেছে, একটা জিতেছে, একটা হেরেছে, এরম ভাবে কেকেআর চলেছে। আজকে কলকাতায় খেলা, সবাই জানে যে 200 রান করাটা কোনো ব্যাপার না এবং টপকে যাওয়াটা কোনো ব্যাপার না। Runs have flowed at Eden Garden this year, and that's unlikely to change. Teams have opted to bowl in each of the 5 games so far, with dew often makes in presence felt later in the night. There is an excessive heat warning in Kolkata, with temperature hovering around 40-degree mark during the day, and humidity will play a major factor. এখন এখানে 40-এর ওপর গরম। আমার এখানে দেখা যাচ্ছে কি, দাঁড়ান 1 সেকেন্ড, এখানে টেম্পারেচার এখানে দেখায় কোথায় একটা, কোথায় বেশ একটা দেখায়, এমনি লিখলে সেটা আলাদা কথা, কিন্তু একটা টেম্পারেচার ছিল, এই যে এখন এখানে টেম্পারেচার দেখুন 40 দেখাচ্ছে কারেন্ট ওয়েদার, ঠিক আছে, তাও আমি ঘরের মধ্যে বন্ধ ঘরে রয়েছি, 40 দেখাচ্ছে, মানে আরো বাড়বে আর একটু পরে, ফিলস লাইক 43, মানে এরকম একটা পরিস্থিতিতে আমি বন্ধ ঘরে রয়েছি, তাতেই এই অবস্থা। সুতরাং বাইরে যে কি হচ্ছে তার ঠিক নেই। তো এটাই বলার, আজকে আমার মনে হচ্ছে কেকেআর হারলেও হারতে পারে। কেকেআর যদি আজকে জেতে তাহলে কেকেআর টপ 4-এ কনফার্ম, কারণ 9টা ম্যাচে 12 পয়েন্ট যদি কেকেআর পেয়ে যায়, তাহলে বাকি রয়েছে 5টা ম্যাচ, 5টা ম্যাচে একটা জিতলেই 14, দুটো জিতলেই 16। সুতরাং কেকেআর কনফার্ম একদম শিওর হয়ে যাবে আজকে যদি জেতে। আজকে না জিতলেও কনফার্ম নয় সেটা নয়, কিন্তু আজকে না জিতলে খেলাটা বেশ জমজমাট থাকবে। সুতরাং আমার ধারণা আজকে কেকেআর জিতবে না। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রান তো 200 হবেই, যেই ব্যাট করুক, তারপর পরে ব্যাট করে 200 টপকাবে বা টপকাবে না, এরকম একটা কিছু হবে। যদি এইটা হয় সেকেন্ড প্লেস ভার্সেস ফিফথ প্লেসের খেলা, তার মানে যদি দিল্লি সোজা সেকেন্ডে চলে আসবে, কেকেআর রান রেট একটু খারাপ হলে ফোর্থে চলে আসবে, থার্ডেও থাকবে না। আচ্ছা, এটা হলো তো আইপিএল এর খেলা। এছাড়া একটা টুর্নামেন্ট চলছে, ওয়ার্ল্ড কাপ টি20 কোয়ালিফায়ার আবুধাবিতে, একটু পরেই খেলা হবে আয়ারল্যান্ড ওমেন ভার্সেস জিম্বাবুয়ে ওমেন। খেলা কি দেখছেন আপনারা? এই টুর্নামেন্টটা এ দেখুন কি অবস্থা। আয়ারল্যান্ড ওমেন একটা জিতেছে একটা ম্যাচে, নেদারল্যান্ড ওমেন একটা ম্যাচে একটা জিতেছে, জিম্বাবুয়ে একটা জিতেছে একটা হেরেছে, শ্রীলঙ্কা দুটো জিতেছে, স্কটল্যান্ড একটা জিতেছে, উগান্ডা একটা জিতেছে, ইউএসএ আর থাইল্যান্ড দুটোই হেরেছে। তাহলে নেক্সট ম্যাচ যেটা হচ্ছে স্কটল্যান্ড আর ইউএসএ, এটা অনেক সোজা হিসাব, স্কটল্যান্ড জিতবে, ইউএসএ হারবে। সুতরাং এই ম্যাচটায় আপনি অনেকটা সহজে হিসাব করতে পারেন যদি রানের খেলা ধরেন। রান কত হচ্ছে না হচ্ছে আমি অতটা খেয়াল রাখিনি, তবে আপনারা যদি ধরতে চান ধরতে পারেন। প্রথম ম্যাচে আমার ধারণা আয়ারল্যান্ড জিতবে, আয়ারল্যান্ড ওমেন জিতবে, আয়ারল্যান্ড ওমেন ভালো টিম, ওরা জিতবে বলেই মনে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের প্রেডিকশন। তবে আমি আইপিএল এর হিসাবটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি একটা অঙ্ক কষেছি আমার মতো করে, সে অঙ্কটা যদি মেলে তাহলে খুবই ভালো, না মিললেও বললাম যে তাহলে ডিসি আর ওঠার চান্স রইলো না, কলকাতার ওঠার চান্স অনেক বেড়ে গেল। ঠিক আছে, এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।